এই আমাদের ডালিয়া, এটা আমি 1.5 কাপ খানেক আমি নিয়েছি। আজকে আমি বানাবো ডালিয়ার খিচুড়ি। দেখুন না বাইরের আমেলার ঝড়ের বিধ্বংসী সেই আওয়াজ, প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আজকে আমাদের ডালিয়ার খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই আজকে আমি ডালিয়ার খিচুড়ি বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ মতো মুগ ডাল। সেটাকে গ্যাসটা আমি অন করে দিয়েছি, তাতে আমি কড়াই আমি মুগ ডাল দিয়ে দিলাম। এবার এটাকে এভাবে লাল করে ভাজতে হবে। এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে করে এটাকে লাল করে ভেজে নিতে হবে। আমাদের মুগ ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এবার তাতে তেল দিয়ে দিলাম। তেলটা এবার 5 মিনিট কম আছে গরম হবে। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তাতে জিরে ফোড়ন দেব আর দিব তেজপাতা। এটা একটু ফোড়ন হওয়ার মানে গন্ধ আসার জন্য একটু জোর আছে, এটা একটু ভাজবো। এটা প্রেসার কুকারে করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমরা তাতে আদা লঙ্কা বাটাটা, এটা আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো আমি লবণ দিলাম। দিয়ে এবার এটাকে এইভাবে কষতে হবে। কম আঁচ করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। ডালিয়া এবং মুগ ডালটা আমাদের ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিই। দিয়ে এবার এইভাবে এটাকে কষতে হবে। এটা এবার গ্যাসটাকে আমাদের জোর ফ্লেমে রাখতে হবে। আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এবার এতে আমরা জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দিতে হবে যে ডালিয়াটা আমাদের সেদ্ধ হয়ে যাবে, আবার উপর থেকেও যাতে একটু ঘন ঘন মতো হয়ে থাকে। এইভাবে পরিমাণ মতো জলটা দিতে হবে। জলটা দিতে হবে যখন আমাদের দেখে নিতে হবে এইভাবে যতটা ডালিয়া এবং ডাল থাকবে তার চেয়ে 2 আঙুল যাতে ওপর থেকে জলটা থাকে, তাহলে খিচুড়িটা খেতেও ভালো হয় এবং ঘন থকথকে হয়। আবার যদি মনে করেছেন একটু পাতলা করে খাবো, তাহলে একটু জলের পরিমাণটা বেশি করে দিলেও ভালো লাগে খেতে। এইভাবে নাড়াচাড়া করে এবার কুকারে সিটিটা দিতে হবে। আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলাম। এটা এবার জোর আছে একটা সিটি দিলে আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা জোর আছে আমি দিয়ে রাখলাম। দেখুন আমাদের ডালিয়াটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু কুকারে বানালে কিন্তু বেশি খেতে ভালো হয়। এইভাবে ডালিয়ার খিচুড়ি আর পোস্ত ছিটিয়ে আলু ভাজা, পাঁপড় ভাজা আর একটু যদি ঘরে বানানো বড়ি হয় সেই দিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন আপনারাও ট্রাই করে দেখবেন, কেমন লাগছে আমাকে জানাবেন।